মহিষাদলের মার্কেটিং সোসাইটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ৯টি আসনের মধ্যে ৯টিতেই জয়ী তারা। মনোনয়ন জমা দিতে পারল না বাম বিজেপি সমর্থিত কোনো প্রার্থী। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় সমিতির নির্বাচনে একাধিক সমীকরণ সামনে এসেছে। কোথাও তৃণমূলকে ঠেকাতে বাম বিজেপি জোট করে নন্দকুমার মডেল, কোথাও আবার বাম বিজেপিকে ঠেকাতে তৃণমূল কংগ্রেসের জোট। সেই পূর্ব মেদিনীপুর জেলায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিষাদল মার্কেটিং সোসাইটির ডিরেক্টর বোর্ডে দখল করল তৃণমূল কংগ্রেস। এই সমবায় সমিতির নির্বাচন ছিল আগামী ৬ মে, কিন্তু তার আগে ২৪শে এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিরোধী শিবিরে কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় নিরঙ্কুশভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এই বোর্ড দখল করলেন। ৯টি আসনের সবগুলি দখল করেছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে স্থানীয় তৃণমূলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানিয়েছেন, বিজেপি কিংবা সিপিএম এর তরফ থেকে প্রতিনিধি দেওয়ার মতো লোক ছিল না। ওরা ভয় পেয়েছে, তাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারলো না। আমরা ৯টি আসনে প্রার্থী দিয়ে সবগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। মহিষাদল মার্কেটিং সোসাইটির পরিচালনার জন্য এলাকার মানুষ আমাদের ওপরই আস্থা ভরসা রেখেছেন। দেখুন, ২০০২ সাল থেকে মহিষাদল মার্কেটিং কোঅপারেটিভে কোনো কমিটি ছিল না। যে কমিটি ছিল সেটার আইনের আশ্রয় নিয়ে দীর্ঘদিন এখানে কোনো কমিটি নেই। যে কমিটি ছিল তারাই পরিচালনা করছে। এর ফলে মার্কেটিং সোসাইটির যে বেড়ে ওঠার গ্রোথ অনেকটাই কমে গেছে, বাধাপ্রাপ্ত হয়েছে। এর আগে অনেক বিধায়ক ছিলেন। আমি ২০২১ সালে বিধায়ক হওয়ার পর থেকেই মহিষাদল মার্কেটিংটাকে কেমন করে ভোট করিয়ে সুন্দর করে একটা পরিচালনা কমিটি করা যায় তার চেষ্টা চালিয়েছি। কিন্তু ২০২০ সালের পর থেকেও কেন হচ্ছে না, তো প্রদীপবাবুকে হাটেলি দেখে তিনি বললেন ঠিক আছে আমরা এক্ষুনি করে দিচ্ছি। প্রথম বললো অ্যাডহক কমিটি করে দেবো, তারপর বললো যদি নির্বাচন হয় কোনো অসুবিধা আছে, বলে নির্বাচনই করে দিন, কোনো অসুবিধা নেই। উনি নির্বাচন ঘোষণা করে দিলেন যে নির্বাচন করার জন্য আমি অর্ডার করে দিচ্ছি। এসকিউএস যে মহিষাদল ব্লকে যে 19টি এসকিউএস তার প্রতিনিধিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং তার সাথে সাথে কিছু মেম্বার ছিল যে মেম্বাররা এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাদের সদস্যশিপ আর নেই, যে কারণেও রেগুলার করতে পারেনি। তাহলে এই 19 জনের এসকিউএস থেকে 19 জন প্রতিনিধি আসবেন, তাদের মধ্যে থেকে 9 জন ডাইরেক্টর নির্বাচিত হবে। আমরা দেখলাম 19টি এসকিউএসের মধ্যে 16টি এসকিউএসের বোর্ড রানিং, বাকি 3টি এসকিউএসের বোর্ডের রেগুলার নয়, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে চলছে। তাই 16 জন প্রতিনিধি এসেছিল, তার মধ্যে থেকে নমিনেশন হয়েছে। 9 জন প্রতিনিধি নমিনেশন করেছে। গত 24 তারিখ স্কুটিনি হয়েছে, উইথড্রল কমপ্লিট হয়েছে। এখন পর্যন্ত যা দেখলাম 9 জনের বাইরে আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তার মানে নির্বাচন প্রায় হচ্ছে না, যদিও 6ই মে নির্বাচন হওয়ার কথা, তা নির্বাচন হচ্ছে না। আমাদের বহুদিনের প্রত্যাশা ছিল, মহিষাদলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে মহিষাদল মার্কেটিংটা যাতে পরিচালন কমিটি একটা সুন্দর পরিচালন কমিটি হয়, যাতে মহিষাদল মার্কেটিং থেকে মানুষ উপকার পায় এবং মহিষাদল মার্কেটিংটা অনেক মানুষকে পরিষেবা দিতে পারে। এখান থেকে যেমন প্যাডি পারচেজ হয়, যেমন কম্পোস্ট সার দেওয়া হয়, সার ডিস্ট্রিবিউট হয়, তেমনি এর আন্ডারে একটি ব্রেকার আছে, একটি ক্লথ দোকান আছে, আবার কিছু বাড়ি করে ভাড়ায় দেওয়া আছে। এবং আমাদের একটা বহুমূল্যের সম্পত্তি যেটা মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির সামনে ছিল, সেই জায়গাটা, সেটা আগের বোর্ড, যে বোর্ডটা রেগুলার নয়, সেই বোর্ড সেই এত বড় একটা সম্পত্তিকে বিক্রি করেছে, যেটা আমরা এআরসিএসকে বারে বারে জানিয়েও সেটাকে রোধ করতে পারিনি। তা আমরা মহিষাদলবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে তাদের আশীর্বাদে, তাদের শুভেচ্ছায়, তাদের যে প্রত্যাশা, মহিষাদল মার্কেটিং সোসাইটির নতুন পরিচালন কমিটি তৈরি হতে চলেছে। 9 জন ডাইরেক্টর নির্বাচিত হয়ে গেছে। এই মহিষাদল মার্কেটিং আজকে তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে। যদিও বিরোধীদের মেম্বাররা কয়েকজন এসেছিল, তারা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেনি, তারা জিততে পারবে না বলে করেনি। তা আমার বিশ্বাস, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এই বোর্ড গঠন করলাম, আগামী দিনে নিশ্চিত
মানুষের প্রত্যাশা মতো এই মার্কেটিং সোসাইটি কাজ করবে এবং প্রফিটের মুখ দেখবে মার্কেটিং সোসাইটি। বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতলাম, কারণ বিরোধীরা নমিনেশন করার সুযোগ পায়নি, মানে সাহস পায়নি, কারণ তারা তো জানে আমরা হারবো, কারণ 16টি ডাইরেক্ট প্রতিনিধি এসেছিল, তার মধ্যে আমাদের 12 জন। যে 16টি এসকেএস থেকে প্রতিনিধি এসেছিল তার মধ্যে 12টি এসকেএস থেকে আমাদের মনোভাবাপন্ন লোকরাই এসেছে, বাকি 4টি এসকেএস থেকে বিরোধী মেম্বাররা ছিল, তারা আর নমিনেশন করার সুযোগ পায়নি। নমিনেশন করলেও হারবে জেনে কেউ নমিনেশন করেনি। লড়তে তো পারবে না, লড়বে কোথায়? এসকেএস একটা বোর্ড, যেটা ইলেকটেড বোর্ড তাদের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রতিনিধি পাঠায়, তাহলে সেখানে তারা তো লড়াই করতে পারবে না, আগে থেকেই রণে ভঙ্গ হয়ে গেছে, তারা লড়াই করতে পারবে না, তাই লড়লো না। ওরা তো মরবার আগের দিন পর্যন্ত হার স্বীকার করবে না। অসত্য কথা বলছে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, চুরি দুর্নীতি নিয়ে যেভাবে ব্যস্ত আছে, সমবায় সমিতিগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। মহিষাদল মার্কেটিং সোসাইটির যে ভোট ছিল, সেই ভোটে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য ভোটার আছে। স্বাভাবিকভাবে আমরা ওই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করিনি, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেখানে যেখানে এ পর্যন্ত সমবায় সমিতির ভোটগুলো হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়, নন্দীগ্রাম সহ সমস্ত জায়গাতে, বেশিরভাগ জায়গাতেই ভারতীয় জনতা পার্টি বা গণতান্ত্রিক জোট তারা নির্বাচিত হচ্ছে। স্বাভাবিকভাবে মহিষাদল মার্কেটিং সোসাইটির নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করিনি। তো শাসক দল যে কথা বলছে যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে, তা আগামী 2026 সালে তার পরীক্ষা হয়ে যাবে। এই সমবায়ের অধীনে কাপড়, বেকারি এবং সার ব্যবসা রয়েছে। বিভিন্ন স্কিমে লোন দেওয়ারও ব্যবস্থা রয়েছে এই সমবায়। সেই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো রাজ্যের শাসক দল। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।